নমস্কার, সাবিনা নিউজ নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আরজি কর মেডিকেল কলেজে গত 9 আগস্ট নারকীয় যে হত্যাকাণ্ড ঘটেছে, কর্তব্যরত মহিলা চিকিৎসক তিনি কিন্তু সবপুরের নির্যাতিতা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার পিছনে একটি মিছিল আছে। আজকে 8 তারিখ 8ই সেপ্টেম্বর, একটা মাস হয়ে গেল, আর এই মুহূর্তে সবপুরের নির্যাতিতার বিচার চেয়ে সবপুরের সমস্ত সরকারি স্কুলের প্রাক্তনী বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর বয়েজ এবং গার্লসের ছাত্রছাত্রীরা এগিয়ে আসছেন অমরাবতীর মোড়ে। এবং এই অমরাবতীর মোড়ে কিন্তু আরো বহু স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রাক্তনীরা প্রত্যেকেই সামিল হয়েছেন প্রতিবাদ মিছিলে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠের বালক বিভাগ এবং বালিকা বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুরের নির্যাতিতার বিচার চেয়ে গোটা সোদপুরবাসী, বলা যেতে পারে পানিহাটিবাসী প্রতিবাদে সরব হয়েছে, গর্জে উঠেছে, পথে নেমেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠের বালক বিভাগ এবং বালিকা বিভাগের বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনী এমনকি শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। এবং এই মিছিলের মুহূর্তে পৌঁছচ্ছে অমরাবতীর মোড়ে। অমরাবতীর মোড়ে কিন্তু সুশীল কৃষ্ণ বালিকা বিভাগ, নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের বালক বালিকা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন। একটাই দাবি, সোদপুরের নির্যাতিতা, তাদের ঘরের মেয়ের নির্যাতিতা চরমতম নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার বিচার চাই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে একমাত্র দোষীদের, আসল দোষীদের সামনে আনতেই হবে এবং সঠিক বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। বিচারের দাবিতে অনড় প্রতিবাদীরা, প্রাক্তনীরা বিভিন্ন স্কুলে আজ এই মুহূর্তে সামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে। একেবারে পথ অমরাবতীর মোড়, গুরুত্বপূর্ণ অমরাবতীর মোড় এই মুহূর্তে যান চলাচল পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ক্রমশ এগিয়ে আসছে এবং পৌঁছচ্ছে অমরাবতীর মোড়ে। যে অমরাবতীর মোড়ে প্রতিবাদের বিভিন্ন ভাষায় গর্জে উঠেছে। শুধুমাত্র বিচার চাওয়ার স্লোগানই নয়, আমরা আপনাদের দেখাবো যে একেবারে শহরের রাজপথে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছে। বিচার চায় দাবিতে রং তুলি হাতে পথে এঁকে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। উই ওয়ান্ট জাস্টিস, একটাই শব্দ সমুচ্চারিত হচ্ছে প্রতিবাদ মিছিল থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 3-4টে স্কুলের প্রাক্তনীরা এখানে উপস্থিত হয়েছেন। এই স্কুলে শুধু প্রাক্তনীরা, এখানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকারাও সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদের ভাষা ভিন্ন, কিন্তু সকলের একটাই স্রোতে মিশে গিয়েছে। এখানে রং তুলির মাধ্যমে পথে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়ের ছবিটা।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মোড়ের ছবিটা। উই ওয়ান্ট জাস্টিস। বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এখানে উপস্থিত হয়েছেন। একটাই দাবি, তাদের ঘরের মেয়ে সোদপুরের নির্যাতিতার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের বালক বিভাগ, বালিকা বিভাগ, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠের বালক বিভাগ, বালিকা বিভাগ, সোদপুর সুশীল কৃষ্ণ বিদ্যাপীঠের বালিকা বিভাগ সকলেই কিন্তু এখানে অমরাবতীর মোড়ে এই মুহূর্তে তাদের স্কুলের সামনে থেকে মিছিল করে এসে সামিল হয়েছেন। প্রত্যেকে একটাই দাবি, সোদপুরের নির্যাতিতা, তাদের ঘরের মেয়ের নির্যাতিতার নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের বিচার চাই। আসল দোষীদের সামনে আনতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রাক্তনীরা নয়, প্রচুর শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সোদপুরের মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিনেমা নিউজের পর্দায়। এদিকটা আছে, এখানে নিয়ে নাও নিয়ে নাও, এখানে একজনে নিয়ে লাগাবো। বিচার চাই।
যে স্কুলে আপনি পড়েছেন সেই স্কুলেরই ছাত্রী ছিলেন আমাদের সোদপুরের নির্যাতিতা। বর্তমানে আপনি একজন শিক্ষিকা, কি বলতে চান, কতদিন পথে থাকবেন? যতদিন না শিক্ষার বিচার হয়, সঠিক বিচার হয়, ভুলভাল পথে আমাদের চোখ দেখানো চলবে না। ভুলভাল পথ দেখালে আমরা সে পথে চলছি না। আমরা জানি যে সঠিকটা কোথায় যেতে পারে, সে যতক্ষণ না সঠিকটা পাবো ততক্ষণ পথে থাকবো। নিজের কর্মস্থানে একজন চিকিৎসক এইভাবে কর্তব্যরত অবস্থায় নারকীয়ভাবে হত্যা হলো। আপনি নিজেও একজন কর্মরতা, কি বলবেন? শাসনদল বলছে যে রাত্রিবেলা মেয়েদের কাজ করা নিষিদ্ধ করা হয়, কি বলবেন? এইভাবে যদি আমাদের কর্ম পরিধির সময়সীমা বেঁধে দেওয়া হয়, এটা আমাদের মেয়েদের জন্য ভীষণ অপমানের। এটাই আমি বলবো, এটা শাসক দল বলুন বা যে কোনো রাজনৈতিক দলের, আমি কোনো রাজনৈতিক কথা না বলেই এ কথা বলবো, যেটা এটা মেয়েদের জন্য খুব অপমানের কথা। আমরা যে কোনো সময় যে কোনো ভাবে কাজ করতে সক্ষম, যদি না শারীরিকভাবে অক্ষম হই, আমাদের কাজের পরিধি সময়সীমা বেঁধে দেওয়া কখনোই যুক্তিযুক্ত নয়, এটাই আমি বলবো। অবশ্যই থাকবো। আমার নাম কেয়া চ্যাটার্জি। নির্যাতিতা যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলেরই প্রাক্তন ছাত্রী, বর্তমানে তিনি তার শিক্ষিকা। তিনি জানালেন যে কোনোভাবে মেয়েদের কর্মের সময়সীমা বেঁধে দেওয়া যাবে না, যতক্ষণ না সত্যিকারের নির্যাতিতা তাদের স্কুলের প্রাক্তন একজন চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে তার আসল দোষীদের সামনে এনে সঠিক বিচার না হয়, এভাবেই তারা কতক্ষণ প্রতিবাদ জানাবে। আমরা একটু এগিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে প্রাক্তনীরা পথে নেমেছেন, মূলত সোদপুরের বিভিন্ন স্কুলে, কারণ নির্যাতিতা সোদপুরের বাসিন্দা। আমরা একটু এগোবো, ওদিকে অনেক ছাত্ররাও, প্রাক্তন ছাত্ররাও সামিল হয়েছেন তাদের ঘরের মেয়ের বিচারের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুরের অমরাবতী মোড়, গুরুত্বপূর্ণ এই মোড়, যেই মোড়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সোদপুরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন, যেখানে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারাও এবং নির্যাতিতা যে স্কুলে পড়তেন সেই স্কুলের প্রাক্তনীরা হাজির হয়েছেন প্রতিবাদ মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন রংতুলির মাধ্যমে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন স্কুলের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। একটাই দাবি, তাদের ঘরের মেয়ের
নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার তারা না পাওয়া পর্যন্ত এভাবেই পথে থাকবেন। কখনো প্রতিবাদে গর্জে উঠছেন, কখনো বা রং তুলির মাধ্যমে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন। আপনারা একদম সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে অমরাবতীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অমরাবতীর মোড়ে কিন্তু চারিদিক থেকে বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রীরা এসে মিছিলে সামিল হয়েছেন। এই জায়গাটা বড় গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা। সাদা মুক্ত স্বাধীন সত্য দেবে, সাদা মুক্ত স্বাধীন সত্য দেবে। যে হাসি ভগবান করবে হাসি, সর্বনাশী শিখায় রে আর ওই ভগবান ফেলে ফেল মারবে তার রক্ত সমান জীবন পূজার ভাষণ দেবী। রক্ত জোগান শিকল পূজার ভাষা দেবে, রক্ত জমাট শিকল পূজার ভাষণ দেবী। ওরেও তরু নিশান আজাদর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। ওরেও তরু নিশান আজাদর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপা মেরে ফেল গর্বে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ দেবী। আমরা যতদিন না বিচার পাচ্ছি আমাদের সোদপুরের মেয়ে তিলোত্তমার, আমরা ততদিনই এরকম ভাবে আন্দোলন চালিয়ে যাবো, এইভাবেই রাস্তায় থাকবো, এইভাবেই বসে থাকবো। 1 মাস হয়ে গেল আমাদের তিলোত্তমা এখন অব্দি বিচার পাইনি। যতদিন না পাবে ততদিনই আমরা রাস্তায় থাকবো, এইভাবেই থাকবো। মহিলাদের শাসনকালের পক্ষ থেকে মহিলাদের জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দিতে যাচ্ছে, রাত্রে কাজ করা যাবে না। সে ব্যাপারে কি বলবেন? এটা কি সঠিক মনে করেন? আমরা সঠিক কি নিয়ম, আমাদের মহিলাদের জন্য কোনো নিয়ম হতে পারে না, শুধুমাত্র রাত্রের জন্য। সেরকম আমরা মানছি না, কোনো রকম ভাবেই মানবো না। সে যেই দলই হোক না কেন, আমাদের মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম হতে পারে না। পুরুষরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে, মহিলারাও সেরকম স্বাধীনভাবে চলাফেরা করবে। সেইভাবেই আইন আনা হোক, কঠোর আইন আনা হোক, যে মেয়েদের সেইভাবেই যেন সেফটি থাকে রাস্তায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ওটাই থাকবে। হ্যাঁ, যতদিন না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাচ্ছি, ততদিনই আমরা এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এইভাবেই বসে থাকবো। দেবলীরা সোদপুর চন্দ্রচূড় স্কুল, তিলোত্তমা সহপাঠী। সহপাঠী? হ্যাঁ, আমরা একই স্কুল, একই ব্যাচ, আমরা অবশ্যই দেখেছি। অত্যন্ত মেধাবী ছিল, অত্যন্ত মেধাবী ছিল, অত্যন্ত
অত্যন্ত মেধাবী ছিল, ওর স্বভাব চরিত্র ওর সবকিছুই অন্যরকম ছিল। ওর সাথে এইভাবে অন্যায় হবে আমরা কোনোদিনও ভাবতে পারি, এইভাবে অন্যায় ওর সাথে হওয়া উচিত ছিল। আপনি ওনার সহপাঠী ছিলেন? হ্যাঁ, আমরা সহপাঠী ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা তিলোত্তমার সহপাঠীর সাথে কথা বললাম। একেবারে যতক্ষণ না সঠিক বিচার পায়, যতদিন না আসল দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ততদিন কিন্তু এভাবেই তারা পথে থাকবে এমনটাই জানাচ্ছেন তিলোত্তমার সহপাঠী। এই সবগুলো নির্যাতিতার ঘর, যেখানটা নির্যাতিতার বাসিন্দা, সেই সবগুলো বিভিন্ন প্রাক্তন প্রাক্তনীরা এই মুহূর্তে পথে নেমেছেন। সবগুলো বড় ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কুলের পক্ষ থেকে আপনারা এসেছেন প্রাক্তনী এবং শিক্ষক হিসেবে। কতদিন পথে থাকবেন? যতদিন বিচার হবে, যতদিন বিচার না হচ্ছে ধর্ষক এবং খুনি, যতদিন আমরা সুবিচার না পাচ্ছি, ততদিন আমরা রাজপথে থাকবো। এখনো পর্যন্ত দুজন জঙ্গি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক প্রতারণা মামলায়, কিন্তু এখনো পর্যন্ত দোষী মানে নির্যাতিতার কাণ্ডে যে নৃশংস হত্যাকাণ্ড সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া। সিবিআই এর উপর কতটা আস্থা রয়েছে? আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি এবং রাখবো, কিন্তু বিচার ব্যবস্থাকেও এটা মাথায় রাখতে হবে যে তারা যেন নিরপেক্ষভাবে এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এবং যে নারকীয় ঘটনা, যেটা এই ঘটনার নিরপেক্ষ বিচার করতে হবে। কোনো রকম কোনো রাজনৈতিক পক্ষপাতী যেন না হয়। আমরা কোনো রাজনৈতিক মিছিল এখানে আনিনি, আমরা সকলেই হচ্ছে প্রাক্তনী এবং প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা চাই আমাদের ঘরের মেয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, এই নারকীয় ঘটনা যেন সুবিচার হয়, সুবিচার। উই ওয়ান্ট জাস্টিস। যতক্ষণ না আসল দোষীরা সামনে আসে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ততদিন পথে থাকবে। আমরা ততদিন পথে থাকতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সুবিচার হচ্ছে। আবার বলছি, সুবিচার, সুবিচার, সঠিক বিচার। আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, একটা সুপ্রিম শুনানি বাতিল হয়েছে, আবার আগামীকাল যদি আবার পিছোয়, কি বলবেন? মহামান্য আদালতের উপর আমার কিছু বলার নেই। মহামান্য আদালত যেটা করবেন সেটাকে আমাদের মাথা পেতে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে এটা একটা টালবাহনা চলছে। এই টালবাহনাটা যেন না হয়। এইরকম একটা নৃশংস হত্যাকাণ্ড যেটা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, আমাদের মনের গভীরে আমাদের ক্ষত সৃষ্টি করেছে, আমাদের ঘরের মেয়ে একটা তরতাজা প্রাণ চলে গেছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই মহামান্য আদালতের কাছে, আমাদের প্রশাসনের কাছে, আমাদের
করজোরে অনুরোধ, বিনীত অনুরোধ, আমরা সকলে প্রার্থনী, আমাদের অনুরোধ হচ্ছে আপনারা সঠিক বিচার করুন, দোষীদের শাস্তি দিন। আপনার নাম? আমার নাম মানসী চক্রবর্তী। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা, আজকে আমাদের সোদপুর ছাড়িয়ে, গোটা রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আছড়ে পড়েছে এই বিচারের দাবি। সেটাতে আপনাদের অনুভূতি কি? যেটা কখনো সাম্প্রতিক অতীতে তো বটেই, আগে কখনো ঘটেনি, আজকে সেইটা কি বলবেন? সেটা কিভাবে দেখছেন? মানুষ জাগছে, প্রত্যেকটা মানুষ সর্বস্তরের সর্বদেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটা আমরা ব্যক্তিগতভাবে ফিল করছি। আমরা সঙ্গে সবাই রয়েছে এই আন্দোলনে সামিল হতে। বাংলা অতীতেও স্বাধীনতা আন্দোলনে বাংলা পথ দেখিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের যে সুবিচারের জন্য বাংলাই পথ দেখাবে গোটা পৃথিবীকে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এই প্রতিবাদী মিছিল একেবারে চলবে যতদিন না পর্যন্ত আসল দোষীদের খুঁজে বের করা হয় এবং আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অমরাবতীর মোড় একদম কোলাপস হয়ে গিয়েছে। একদম একটা রাস্তা অবশ্য খুলে রাখা হয়েছে যানবাহন চলাচলের জন্য, কিন্তু একটা রাস্তা পুরোপুরি স্তব্ধ। বিভিন্ন স্কুলের প্রাক্তন প্রাক্তনীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস বিচারের দাবিতে পথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ। আমরা দেখতে পাচ্ছি যেমন 8 বছরের কন্যা সন্তান এখানে উপস্থিত আছে, তেমনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রবীণ প্রবীণরা উপস্থিত আছেন। আমরা একটু কথা বলবো। আমরা প্রথম দিন থেকে দেখেছি, গত 9ই আগস্ট ঘটনা ঘটেছে, আজকে 8ই সেপ্টেম্বর, একটা মাস হয়ে গেল। এখনো পর্যন্ত নির্যাতিতার নৃশংস খুনের ঘটনায় মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। বাকি যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু নৃশংস খুনের ঘটনায় নয়। কতটা আস্থা রয়েছে বিচার ব্যবস্থার? আমরা গোটা ভারতবর্ষের মানুষ, গোটা রাজ্যের মানুষ শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে আমরা একমাত্র তাকিয়েছি বিচার ব্যবস্থার উপরে। আমরা আজকে 8ই সেপ্টেম্বর শুধু ভারতবর্ষের সীমার ভেতর নয়, ভারতবর্ষের বাইরে 13টি দেশ একসঙ্গে সোচ্চার হয়েছে আজকে মুহূর্তে। সুতরাং আমাদের এই রাজ্যের এই অন্যায়, এই যে হত্যাকাণ্ড, এই নারকীয় এবং পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদ এই ঝড় তুলেছে গোটা পৃথিবী জুড়ে। সুতরাং আমরা একা নই, প্রচুর মানুষ, গোটা পৃথিবীর মানুষ সোচ্চার হয়েছে। সুতরাং আমাদের একটা বিরাট কমিউনিটি, যেটা আমাদের শুধু সততা, ন্যায্য বিচারের দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমরা একদম শেষ দেখে ছাড়বো না, শেষ না রেখে আমরা ছাড়বো না, কারণ আমাদের এই পানিহাটির তিলোত্তমার মাটির রন্ধ্রে রন্ধ্রে তার নিঃশ্বাস লেগে আছে। প্রতিদিন আমরা তাই বলছি, আজও তাই বলছি, আমরা এই আগুন নিভতে দেব না। আমরা প্রতিবাদ যেভাবে চালাচ্ছি, আমরা প্রতিদিন আমাদের সজাগ, আমাদের জাগ্রত দৃষ্টি মহামান্য বিচার ব্যবস্থার উপর আছে। আমরা সেই দিকে একদম ভাবে নজর রাখছি, যাতে আমরা ন্যায্য বিচার যতক্ষণ না পাচ্ছি, সেটা মানে যারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে শুধু নয়, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ আমরা থামছি না। যে কোনো রকম বাধা আসলে সেই বাধার মোকাবিলা বাধার মুখে পড়ছি। আমার এতে এরকম নয় যে আপনারা তো দেখতেই পাচ্ছেন গত 2-3 দিন যাবত, তার আগেও বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী, তাদেরকে বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমরা কোনোভাবে আমাদের শির দ্বারা এতটুকু আমরা জোকাবো না, কোনোভাবেই না। আমরা যেভাবে ছিলাম সেভাবে আছি, আগামী দিনেও থাকবো একই রকম ভাবে। আমরা কোথায় আছি, আমাদের এই পথ আমরা ছাড়ছি। যতদিন না সুবিচার পাচ্ছি আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? সুমন মজুমদার। স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়। যে তিলোত্তমার চোখ দিয়ে রক্ত পড়ে, আমরা মা বোন ভাই, সেই চোখে প্রত্যেকটা রক্তের দাম আমরা চাই। যে মায়ের চোখ দিয়ে জল শুকিয়ে গিয়ে রক্ত পড়েছে, সেই রক্ত আমরা মুছতে দেবো না। যত দূর যাওয়ার আমরা তত দূর যাবো। সেই রক্তটা এখন আমাদের দিকেও পড়ছে। আমাদের উপর। আমার নাম রাজু দাস, আমরা পুনে স্কুল স্টুডেন্ট। ধন্যবাদ। আপনারা শুনলেন যে তিলোত্তমার চোখ দিয়ে রক্ত পড়েছে, সেই তিলোত্তমার সেই চোখের রক্তবিন্দুর বিচার চাইছেন তারা। কোনোভাবে কোনো বাধার সম্মুখীন হলে তারা কিন্তু এ পথ ছাড়বেন না। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমরাবতীর মোড়ে একেবারে রাস্তায় রং তুলির মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস লিখে তিলোত্তমার বিচার চেয়ে এও এক অভূতপূর্ব প্রতিবাদে সামিল হয়েছেন সোদপুরের পানিহাটি অঞ্চলের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যার মধ্যে উপস্থিত আছেন, সামিল হয়েছেন অনেক শিক্ষক শিক্ষিকারাও। We want justice! We want justice! We want justice!
ঘটনায় তারা যতদিন না পর্যন্ত সঠিক সুষ্ঠু বিচার পাচ্ছেন ততদিন এভাবেই সামিল থাকবেন। একেবারে নির্যাতিতার চোখ দিয়ে যেমন রক্ত পড়েছিল, যে দেহ উদ্ধার হয়েছিল তখন জানা গিয়েছিল যে নির্যাতিতার চোখ দিয়ে রক্ত পড়েছে, ঠিক তেমনই ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন স্কুলের প্রাক্তনীরা। কখনো উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠছেন, কখনো তা এইভাবে রাজপথে ছবি এঁকে তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি অমরাবতীর মোড় থেকে সিলেট নিউজের পর্দায়। অঙ্গীকার করে আমরা পথে নেমেছি এবং এই অঙ্গীকার যতক্ষণ আমাদের সম্পূর্ণ না হবে ততক্ষণ আমরা রাস্তায় থেকে আমাদের দাবি, আমাদের যে সুবিচার সেটা আমরা আদায় করে নেব। আমাদের সমস্ত নারী জাতি শুধু নয়, সমস্ত মানুষ একটাই দাবি, যে মেয়েটি যে তার দ্বিতীয় বাসস্থানে গিয়ে তাকে চরমটা পরিণতি হলো, সেই পরিণতি থেকে যেন আর কোনো মেয়ে এরকম পরিণতি থেকে যেন আমাদের কথা। আজ আমরা যে অঙ্গীকার করেছি, আমরা যে পথে নেমেছি সবার জন্য, সমস্ত নারী জাতি, সমস্ত মানুষ, সমস্ত মা, সমস্ত বোন, সমস্ত মেয়েদের জন্য, সমস্ত আমাদের নারী আমাদের সারা ভারতবর্ষ কিন্তু নয়, সারা পৃথিবী আজ এই প্রতিবাদে নেমেছে। সুবিচার আপনি নির্যাতিতা সুবিচারটাই আমাদের লেখাপড়া আদায় করার জায়গা। আমাদের মানুষ আমাদেরকে পথে নেমেছি, সেই মানুষেরা বলার নেই, বিষয়টি বিচারাধীন, বিচার চাই, যে কোনো মূল্যে বিচার চাই। আমাদের মেয়েটিকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু বাকি মেয়েদের, আমাদের যারা আছে তাদের সুরক্ষা নিশ্চিত করতে বিচার চাই, আর কোনো কথা নয়। এখন যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমরা বিচার চাই। যতদিন না বিচার হবে আমরা রাস্তায় থাকবো। নিজের সন্তান সহ ছাত্রীকে এহেন নৃশংস খুনের ঘটনা কোনোদিন দুঃস্বপ্ন ভেবেছেন? নিজের ঘরের কাছে না, অবশ্যই এরকম নৃশংস ঘটনা আমরা কোনোদিন মানুষ হিসেবে আমরা আশা করি না, আমরা দেখতেও চাই না ভবিষ্যতে আর কোনোদিন। এখন শুধু একটাই দাবি, দাবি এক, দফা এক, তিলোত্তমা বিচার না পাওয়া একদম। আমাদের মেয়েরা যতক্ষণ রাস্তায় আছে, আমরা সবাই ততক্ষণ রাস্তায় আছি। আমার নাম রূপা মুখোপাধ্যায়। কোন ক্লাস থেকে পড়িয়েছেন ওকে? একদম ক্লাস 5 থেকে 12। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আমরা এখানে সমস্ত স্কুল, বিশেষ করে চন্দ্রচূড় বিদ্যাপীঠ বলক এবং চন্দ্রচূড় বালিকা বিদ্যাপীঠে, যেহেতু তিলোত্তমা আমাদের প্রাক্তনী, আমাদের সভাপতি, যেহেতু আমরা সেই সংগ্রহ করে সিবিআই এর হাতে একটি ডেপুটেশন তুলে দেব, এই ডেপুটেশনটি আমরা এখন আপনাদের সবার সামনে করে শোনাব। আমাদের চন্দ্রচূড় স্কুলের প্রাক্তনী ঈশানী চ্যাটার্জি। আচ্ছা, সকলে যারা উপস্থিত আছেন, আমি একটু অনুরোধ করছি, আপনারা যে সই করছেন, কেন সই করছেন, কিসের জন্য সই করছেন? হ্যালো 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 যারা স্লোগান দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, যারা ওখানে স্লোগান দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করছি। যারা স্লোগান দিচ্ছেন তাদের কাছে একটু অনুরোধ করছি, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ বালক এবং বালিকা বিভাগের সমস্ত ছাত্রছাত্রীরা, আমাদের সাথে
একত্রিত হয়ে সেই সংগ্রহ করেছি এবং একটা ডেপুটেশন সিবিআই এর কাছে আমরা জমা দেব। এখানে সেই ডেপুটেশনটি কাজ করা হবে। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের এই দিকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সই সংগ্রহ হচ্ছে। যতদিন না বিচার পাবে ততদিন এরা রাস্তায় থাকবে, সেই সই সংগ্রহ হচ্ছে। আপনারা একটু শুনবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ডেপুটেশনটি ঠিকঠাক করছেন আমাদের তিলকতলা গাড়ি সহপতিনি হিসাবে জানাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন অনুরোধ করছি। We, the residents of Shodhpur, Kolkata, and as deeply concerned citizens, are writing to express our increasing distress over the prolonged investigation into the tragic murder of Tilottama, which occurred on 9/8/2024 at RGCR Medical College. While we are grateful that the Central Bureau of Investigation (CBI) has taken charge of this case, the investigation has been unreasonably prolonged, causing great anguish to the family and the community at large. From the outset, we have placed our trust in the CBI's ability to conduct a fair and unbiased investigation into this heinous crime. However, despite a month's time has elapsed since the incident, we have not seen considerable action in bringing to justice. This delay is not only a source of immense frustration, but also raises concerns about the potential impact of the investigation. We were hopeful that under your esteemed leadership, the investigation would be conducted with the urgency and thoroughness that such a grave matter demands. Unfortunately, the continued delay is eroding our faith in the process and is adding to the emotional burden of those who have already suffered so much. It is becoming increasingly difficult for the family and the community to cope with the lack of closure, and the prolonged wait for justice is unacceptable. From the chronology of incidents presented to us through various news media, we understand that a number of attempts have been made and are still going on to cover the potential perpetrators and tamper with the evidence essential for the investigation. Therefore, we earnestly appeal to you to take all necessary steps to expedite the investigation, ensuring the case is given the priority it deserves, and that the investigation is conducted efficiently with utmost integrity, leading to the swift apprehension and prosecution of those responsible. এই ডেপুটেশনটাতে আপনারা সই করছেন, তাই বুঝতে পারছেন যত সংখ্যক সই আমরা পাবো তত দৃঢ় হবে আমাদের দাবি। অনেক অ্যারেস্ট হচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে, কিন্তু তিলোত্তমার খুনে কি আসল দোষী সেটা আমাদের জানতেই হবে, সেটা ভুলে গেলে হবে না। দোষ ধরার মাঝখানে আসল যে কারণ থেকে এত কিছু বুঝে বের করা, এত কিছুর ইনভেস্টিগেশন, সেই কারণটা কিন্তু ভুলে গেলে হবে না। পুজোয় মেতে যাবো কিন্তু এরপর আমরা, এটা ভুলে গেলে হবে না যে উই ডিমান্ড জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস এন্ড উই ক্লেম জাস্টিস। আপনারা শুনলেন এই ডেপুটেশন। আমরা আরেকবার আমাদের আমাদের শরীর স্বাস্থ্য একজন চিকিৎসক হিসেবে কি দাবি জানাচ্ছেন? আপনি একজন চিকিৎসক, একজন কর্তব্যরত চিকিৎসকের কর্মস্থানে এইভাবে নারকীয় হত্যাকাণ্ড, কি জানাবেন? প্রথমত আমি চিকিৎসক সমাজের এক হতভাগ্য প্রতিনিধি হিসেবে এটাই বলতে চাই যে আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং এই জাস্টিসটা ভীষণভাবে প্রয়োজন এই কারণেই, তা না হলে ফিউচারে সমাজ বিরোধী ধর্ষক খুনিদের কাছে এই বার্তাই পৌঁছে যায় যে আমরা যদি কোনো ছাতার তলায় থাকি তাহলে আমরা হয়তো বেঁচে যাব। সুতরাং আমাদের প্রশাসকদের প্রতি একান্ত অনুরোধ এবং আবেদন যে যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের এই খুনি এবং ধর্ষককে ধরতেই হবে এবং তার সাথে যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিতেই হবে। তা না হলে কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে আমার যারা জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক রয়েছে তাদের মনে ভবিষ্যতের জন্য
এই ভয় নিয়েই কাজ করতে হবে যে হয়তো আমরাও যে কোনো সময় এইভাবে আমরা খুন হয়ে যেতে পারি, কিংবা আমরা আমাদের যে কাজের গতি সেটাও আমরা ক্রমাগত আমরা হারাতে থাকবো। সুতরাং আমাদের একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস, এবং ভবিষ্যতে এই ঘটনার সাথে যারা যুক্ত তারা যেন চরমতম শাস্তি পায়, এবং এই সমাজ বিরোধীদের কানের যেন একটাই ভয় ঢুকে যায় যে আমরা কোনো রকম ভাবেই রেহাই পেতে পারি না অন্যায় করার ফলে। আমার নাম ডক্টর অভিজিৎ গুহ, আমি বারাসাত মেডিকেল কলেজ। আমরা অবশ্যই এখন বাইক দিলাম সেকেন্ড একেবারে লাইভ শেষ করার আগে আপনাদের একটা অভূতপূর্ব জিনিস দেখাচ্ছি। এখানে কিন্তু 3টে জেনারেশন বসে রয়েছে, একেবারে 8 থেকে 80 যাকে বলে প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিশু কন্যা থেকে শুরু করে আমরা দেখছি অশীতিপর বৃদ্ধা সকলেই উপস্থিত আছেন। প্রত্যেকের হাতে একটাই প্ল্যাকার্ড বা একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ততদিন পথে থাকবো যতদিন না সোদপুরের নির্যাতিতা আমাদের তাদের ঘরের মেয়ে বিচার পায়। আপনারা দেখতে পাচ্ছেন এই অভূতপূর্ব ছবি, যেটা সোদপুর অমরাবতী মোড়ে এই মুহূর্তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উই ডিমান্ড জাস্টিস। এই পথে রাজপথে রংতুলি দিয়ে এই লেখা লিখে 8 থেকে 80 সকলে রাত একেবারে পথে বসে পড়েছে। এই বয়সেও পথে নেমেছেন, কতদিন পথে থাকবেন? যতদিন ন্যায্য বিচার না পাবো। ও আমার প্রাক্তন ছাত্রী শিশুমেলা 6 বছর পড়িয়েছি। হ্যাঁ, 6 বছর শিশুমেলা স্কুলে পড়েছে, তারপর চন্দ্রচূড় গার্লসে পড়েছে। নিজের সন্তান সহ এইরকম নৃশংস হত্যাকাণ্ড যতক্ষণ না বিচার পাবে থাকবে। ততদিন। এই বয়সে এইভাবেই পথে থাকবে। হ্যাঁ। রেখা ব্যানার্জি। আপনারা এর আগেও বলেছিলেন, নামটা বলো। আপনারা দেখলেন আমরা এই অভূতপূর্ব দৃশ্যের সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরের এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। 8 থেকে 80 সকলে রাজপথে বসে পড়েছে। যে পথেই লেখা আছে উই ডিমান্ড জাস্টিস, যে পথে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, নির্যাতিতার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছিল, এবং সেই রক্তের ছবি এঁকে বিচার চেয়ে কেউ বা স্লোগান তুলে গর্জে উঠেছেন, কেউ বা পথে বসে পড়েছেন। যিনি নির্যাতিতার একেবারে ছোটবেলার নার্সারি স্কুলে 6 বছর বয়স থেকে নার্সারি স্কুলে পড়েছে, সেই শিক্ষিকাও কিন্তু তার সন্তান সম ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজপথে বসে পড়েছে। এবং তিনি জানালেন দৃঢ়ভাবে ততদিনই তিনি রাজপথে থাকবেন যতদিন না তার সন্তান সম ছাত্রী, যাকে নৃশংস হত্যা করা হয়েছে কর্মরত অবস্থায় নিজের কর্মস্থলে, ততদিন পর্যন্ত তিনি পথেই থাকবেন যতদিন না আসল দোষীদের সামনে আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরাও কিন্তু পথে থাকবো এবং আরজিকর হত্যাকাণ্ডের যে ঘটনার রেশ গোটা বিশ্ব জুড়ে পড়ে গিয়েছে, সেই ঘটনার প্রত্যেকটি খবরের আপডেট 7/8 নিউজের পর্দায় যেমনটা তুলে ধরছি আমরা ভবিষ্যতেও তুলে ধরবো। পাশাপাশি থাকবে অন্যান্য বিভিন্ন খবরেরও আপডেট। তাই অবশ্যই 7/8 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7/8 নিউজ। জয় হিন্দ।